হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশনস এন্ড স্টাডি আপডেট। আজ চলে এসেছি এসএসসি তরফ থেকে সদ্য প্রকাশ হওয়া জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2024-এর বিস্তারিত নিয়ে। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এই ধরনের নতুন চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এই পদের ক্ষেত্রে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 28শে মার্চ থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো 18ই এপ্রিল। 18ই এপ্রিল রাত 11টার মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন করে ফেলতে হবে এবং পেমেন্ট করার শেষ টাইম হলো 19শে এপ্রিল রাত 11টা। এরপর আপনাদের ফর্ম ফিল আপে যদি কোনো রকম ভুল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে থাকছে কারেকশন উইন্ডো। আপনারা 22/4/2024 এবং 23/4/2024 রাত 11টা অবধি আপনারা পারবেন কারেকশন করতে, অর্থাৎ একদিন থাকছে আপনাদের কারেকশনের সুযোগ। এরপর আপনাদেরকে সিবিটি 1 পেপার 1-এর একটা সম্ভাব্য তারিখ বলে দেওয়া হয়েছে 4ই জুন, অর্থাৎ জুন মাসের 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে আপনাদের হতে পারে পেপার 1-এর পরীক্ষা এবং পেপার 2 এর পরীক্ষা কবে হবে সেটা আপনাদেরকে পরে জানানো হবে। এবার দেখে নিন এই পদের ক্ষেত্রে বেতন কত রয়েছে। এই পদের ক্ষেত্রে বেতন রয়েছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি, অর্থাৎ এক বিপুল পরিমাণ বেতন এখানে রয়েছে। এরপর এখানে দেখে নিন পোস্ট ডিটেলস। এখানে বিভিন্ন সংস্থাতে বিভিন্ন রকম শূন্যপদ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সিভিল, ইলেকট্রিক্যাল বা মেশিনিক্যাল সব রকম শূন্যপদ রয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে কেবলমাত্র সিভিল বা কেবলমাত্র মেশিনিক্যাল এরকম শূন্যপদ রয়েছে। তো আপনার ভিডিওটা পজ করে একবার দেখে নিন যে কোথায় কোথায় কি কি শূন্যপদ রয়েছে। এবং এখানে আপনাদের বয়স সীমা কোনো কোনো ক্ষেত্রে 30 বছর এবং কোনো কোনো ক্ষেত্রে 32 বছর বয়স সীমা ধার্য করা হয়েছে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের স্ট্রিম অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন এবং স্ট্রিমের ক্ষেত্রে আপনাদেরকে ডিগ্রি বা 3 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি সিভিলে জন্য আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে 3 বছরের ডিপ্লোমা বা ডিগ্রি করে থাকতে হবে এবং আপনাকে সব ক্ষেত্রে 2 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা একবার ভিডিওটা পজ করে দেখে নিন যে যোগ্যতা অনুযায়ী কোথায় কি পদ রয়েছে। এরপর এখানে দেখে নিন, এখানে রয়েছে ভ্যাকান্সি ডিটেলস। প্রত্যেকটা সংস্থায় কটি করে শূন্যপদ রয়েছে তার পুরোপুরি ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আপনারা একবার পজ করে ভিডিওটা দেখে নিন। এরপর এখানে দেখে নিন এখানে বয়স সীমা। এখানে বয়স সীমা যে ক্ষেত্রে 30 বছর চাওয়া হয়েছে সেক্ষেত্রে সেটি হিসাব করা হবে 2/8/1994 থেকে 1/8/2006 সাল অবধি, এবং যে ক্ষেত্রে 32 বছর চাওয়া হয়েছে তো সেক্ষেত্রে 2/8/1992 থেকে 1/8/2006 এই অবধি গণনা করা হবে। এবং এক্ষেত্রে কাস্টের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়টা পাওয়া যায় সেই ছাড়টা প্রত্যেকটা কাস্ট নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। এরপর এখানে দেখে নিন আবেদন পদ্ধতি। আপনাদেরকে অনলাইনে ssc.gov.in এই ওয়েবসাইট ফলো করে আপনাদেরকে আবেদন করতে হবে 18/4/2024 রাত 11টার মধ্যে। এবং এটি কিন্তু এসএসসি নতুন ওয়েবসাইট, যেখানে আপনাদেরকে আবার সকলকে নতুন করে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস আমাদের চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে দেওয়া আছে, তো আপনারা সেখান থেকে পদ্ধতিটা দেখে নিয়ে অবশ্যই সকলে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করে নিন। এরপর অবশ্যই 18/4/2024-এর মধ্যে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। এবং এখানে আপনাদের যে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেখানে আপনাদের সিগনেচার এবং ফটো খুব পরিষ্কারভাবে অ্যাটাচ করবেন। কোনো রকম অস্পষ্ট সিগনেচারের ক্ষেত্রে আপনাদের ফর্মটি কিন্তু বাতিল হতে পারে। এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদন মূল্য রয়েছে 100 টাকা এবং এখানে এসটি এসসি এবং মেয়েদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এছাড়া এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এবং আপনারা যখন ফর্মটি ফিল আপ করবেন তখন খুব সাবধানে ফিল আপ করবেন, কারণ আপনাদের কোনো রকম ভুল হয়ে গেলে সেক্ষেত্রে অবশ্যই কারেকশন উইন্ডো থাকছে, কিন্তু কারেকশন করতে গেলে পরবর্তীকালে আপনাদেরকে কিন্তু তার জন্য মূল্য দিতে হবে। এখানে 14 এবং 15 নম্বর পেজে আপনাদের এক্সাম সেন্টারের ডিটেলস দেওয়া আছে। আপনারা একবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নোটিশটা একবার দেখে নেবেন, নিয়ে আপনাদের সুবিধা মতো এখানে এক্সাম সেন্টার চুজ করবেন এবং সেই এক্সাম সেন্টারের কোড দিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এরপর দেখে নিন পরীক্ষা পদ্ধতি। এখানে আপনাদের পেপার 1 এবং পেপার 2 দুটোই হবে আপনাদের সিবিটি টেস্ট, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এবং এমসিকিউ প্যাটার্ন। যেখানে আপনার পেপার 1 এর ক্ষেত্রে আপনার জেনারেল ইন্টেলিজেন্সি এবং রিজনিং থেকে থাকবে 50টি কোশ্চেন 50 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে আপনার 50টি কোশ্চেন 50 নাম্বারের। এবং এরপরে আপনাদের স্ট্রিম অনুযায়ী যে কোনো একটি চুজ করতে হবে, অর্থাৎ আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হন তাহলে সেক্ষেত্রে আপনাকে
পার্ট এ পরীক্ষা দিতে হবে। আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন সেক্ষেত্রে আপনাকে পার্ট বি অ্যাটেন্ড করতে হবে, এবং আপনি যদি মেশিনিক্যাল ইঞ্জিনিয়ার হন তো সেক্ষেত্রে আপনাকে পার্ট সি অ্যাটেন্ড করতে হবে। এবং এক্ষেত্রে 100টি প্রশ্ন থাকবে 100 নম্বরের, অর্থাৎ মোট 200টি প্রশ্ন থাকবে 200 নম্বরের, এবং এক্ষেত্রে সময় থাকবে 2 ঘন্টা। এবং পেপার 2 এর ক্ষেত্রে এটিও সিবিটি বেসড হবে, এবং এক্ষেত্রে আপনার স্ট্রিম অনুযায়ী পেপার চুজ করতে হবে। অর্থাৎ আপনি একইভাবেই সিভিল হলে সেক্ষেত্রে পেপার পার্ট এ, আপনি যদি ইলেকট্রিক্যাল হন সেক্ষেত্রে পার্ট বি, এবং আপনি যদি মেশিনিক্যাল হন ইঞ্জিনিয়ার হন তো সেক্ষেত্রে আপনার পার্ট সি চুজ করতে হবে। এবং এক্ষেত্রে আপনার 100টি প্রশ্ন থাকবে, এবং মোট নাম্বার থাকবে 300 নাম্বার, এবং এক্ষেত্রে আপনার পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। এখানে বলা আছে আপনার পেপার 1 বা পেপার 2 দুটোই হবে আপনাদের অবজেক্টিভ টাইপ এবং এমসিকিউ টাইপ, এবং এখানে হিন্দি এবং ইংলিশ দুটো ভাষাতেই আপনাদের প্রশ্ন থাকবে। এবং পেপার 1 এর ক্ষেত্রে আপনাদের নেগেটিভ মার্কিং থাকছে 0.25, এবং পেপার 2 এর ক্ষেত্রে আপনাদের নেগেটিভ মার্কিং থাকছে 1। অর্থাৎ প্রতিটি প্রশ্নের ভুল প্রশ্নের জন্য আপনাদেরকে 1 নম্বর করে কাটা যাবে পেপার 2 এর ক্ষেত্রে। এবং পেপার 2 এর ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের প্রয়োজনীয় সরঞ্জাম কিন্তু নিয়ে যেতে হবে। এবং এখানে আপনাদের পেপার 1 এ যদি আপনারা কোয়ালিফাই করেন তো সেক্ষেত্রে আপনারা পেপার 2 এর জন্য ডাক পাবেন। এবং পেপার 1 বলুন বা পেপার 2 বলুন, যদি এগুলি মাল্টিপল শিফটে হয় অর্থাৎ অনেকগুলো শিফট হয় তো সেক্ষেত্রে আপনাদের এখানে নর্মালাইজেশন হবে। এবং এরপরে সবশেষে আপনাদের জন্য থাকবে ডিভি। এবং এখানে আরো একটি বিষয় বলা আছে, সেটি হলো আপনাদের যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে সেটি কিন্তু আপনাদের পেপার 1 এবং পেপার 2 এর পাওয়া নাম্বারের উপরে বেস করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এবং এখানে সবশেষে দেখুন, এখানে একটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে যেটা রিজিয়ন ওয়াইজ আলাদা আলাদা ভ্যারি করছে। তো আপনারা একবার ভিডিওটি পজ করে দেখে নিন যে রিজিয়ন ওয়াইজ এখানে কি কি ফিজিক্যাল এফিসিয়েন্সি চাওয়া হয়েছে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।